24 ঘন্টার মধ্যেই ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিতে পারে রাশিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, ফলে প্রচণ্ড ক্ষিপ্ত পুতিন। ফিনল্যান্ডের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে এবং কিরকম ব্যবস্থা নেবে তা নিয়ে চলছে উত্তেজনা। তবে ফিনল্যান্ড নিজেই আশঙ্কা প্রকাশ করেছে 24 ঘন্টার মধ্যেই রাশিয়া ফিনল্যান্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। ফিনল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম ইলটালেহটি জানিয়েছে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় কাল থেকেই দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া। এর আগে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট জানিয়েছেন ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চায়। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে বলেছেন, কোনো বিলম্ব ছাড়া ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করতে হবে। ফিনল্যান্ডের সংবাদ মাধ্যমটি বলছে, গুরুত্বপূর্ণ ফিনিশ রাজনীতিবিদদের সতর্ক করে বলা হয়েছে যে কোনো সময় রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। তবে কে বা কারা ফিনিশ রাজনীতিবিদদের এরকম সতর্কতা দিয়েছে এবং কোথা থেকে এই সতর্কতা দেওয়া হয়েছে সে বিষয়টি উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি। এদিকে রাশিয়া যদি ফিনল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ফিনিশ শিল্প কারখানা এবং খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বড় ঝামেলায় পড়বে। কারণ ফিনল্যান্ডের অনেক শিল্প প্রতিষ্ঠান চলে রাশিয়া গ্যাসেই। ফলে খাদ্য সংকটে ভুগতে পারে দেশটি এবং এর মিত্ররা। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর সতর্কতামূলক একটি বিবৃতি দিয়েছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিবৃতিতে বলেছে, রাশিয়ার নিরাপত্তার উপর আসা হুমকি ঠেকাতে রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়া সামরিক এবং প্রযুক্তিগত সহ অন্যান্য ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর ব্যবস্থা নেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গ্যাস বন্ধ করে দিতে পারে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথি এবং উপস্থাপকরা সুইডেন এবং ফিনল্যান্ডের জোটে যোগদানের সম্ভাবনা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম রুসিয়াকের টক শো 60 মিনিটে অবসরপ্রাপ্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা রুস্টেম ক্লুফভ ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানকে সংখ্যাতে বৃদ্ধি বলে অভিহিত করেছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ওই অনুষ্ঠানের উপস্থাপক ওলগা স্কেবেয়েভা বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেনের সাধারণ নাগরিকরা ন্যাটো জোটে যোগদানের পক্ষে নয়। তিনি বলেন, এতে সবচেয়ে লাভবান হবে আমেরিকা এবং বাইডেন। এর মূল উদ্দেশ্য হল ব্যারেন্টস সাগর থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত একটি লোহার পর্দা টাঙানো। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ক্রেমলিনপন্থী চ্যানেল রিলিজ ক্রাকেন জানিয়েছে, ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ বাল্টিক অঞ্চল এবং সমগ্র উত্তর পশ্চিম রাশিয়ায় সামরিকীকরণকে তাক করবে। আগামী বহু বছর ধরে উত্তর ইউরোপে উত্তেজনা বাড়বে। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান রাশিয়ার জন্য সরাসরি হুমকি কারণ কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অবশ্যই ন্যাটোর সম্প্রসারণ আমাদের মহাদেশকে আরও অস্থিতিশীল এবং অনিরাপদ করবে। আগে থেকে রাশিয়ার কর্মকর্তারা বাল্টিক সাগরের সম্ভাব্য পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র স্থাপন সহ অন্যান্য ব্যবস্থা সম্পর্কে বলছেন। প্রিয় দর্শক, রাশিয়ার এরকম চাপে ফিনল্যান্ড তাদের সিদ্ধান্ত থেকে কতটা সরে আসতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।